হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। বিফ সবারই পছন্দের একটি খাবার। নর্মালি আমরা বিফ কষা বা আলু দিয়ে ঝোলটাই বেশি খেয়ে থাকি আর একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়েমিও চলে আসে। তাই আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করছি। খুবই কম মশলায় খুবই টেস্টি একটি খাবার, পেশোয়ারি নামকিন গোশত। এটি দেখতে যতটা ভালো তার চেয়ে তো খেতে অনেক অনেক বেশি টেস্ট। খুবই কম ইনগ্রিডিয়েন্টসে একটি বিফ রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি বিফ, আদা রসুন পেস্ট, আর আছে কাঁচামরিচের পেস্ট, জুলিয়ান জিঞ্জার, কাঁচামরিচ কুচি আর গোলমরিচের গুঁড়ো। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি গরুর মাংস। এই গরুর মাংসটা আমার ধোয়া একদম ফ্রোজেন করা ছিল ডিপ ফ্রিজে। এই বিফ কারিটির মধ্যে কিন্তু ফ্যাট ইউজ হবে, কারণ রান্নাটাই হবে মূলত চর্বিতে। আমি এখানে প্রায় 150 গ্রামের বেশি চর্বি ইউজ করেছি। যেহেতু মাংসগুলো ফ্রোজেন অবস্থায় আছে, আমি ঢেকে দিয়ে রান্না করব 35 থেকে 40 মিনিটের মতো, কোনো রকম পানি ছাড়া। মাংসগুলো কিন্তু অলরেডি হাফ ডান হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট 1 চা চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, আর স্বাদ মতো লবণ। আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আমি এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর সেই সাথে জিরের গুঁড়ো 1/4 চা চামচ। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি গরুর মাংসের সাথে। Please to subscribe my channel and hit the bell icon. মাংস যেহেতু আমার অলরেডি 50% কুক হয়ে গিয়েছিল, এখন আমি প্রয়োজন মতো পানি দেব আর একদম লো হিটে রান্না করতে থাকবো অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিট সময় পর্যন্ত। প্লিজ সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন ভিডিওটিকে বেশি থেকে বেশি করে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট জিঞ্জার আর চপড গ্রিন চিলি আমার পছন্দ অনুযায়ী। Please to subscribe my channel and hit the bell icon. পেশোয়ারি নামকিন গোশত রেডি। নাও টাইম টু প্লেটিং। এই পেশোয়ারি নামকিন গোশত আপনারা খেতে পারেন রুটি, পরোটা, ভাত বা পোলাওর সাথে, কিন্তু আমার কাছে বেস্ট লাগে পরোটার সাথে। আপনারা এই বিফের প্রিপারেশনটি অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আপনারা কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট হবেন না। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।